হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা এই চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো 100 বর্গফুট গাঁথনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে, কত পিস ইট লাগে এবং কত সেফটি বালি লাগে। তো সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখুন, এখানে যেরকম এই যে আমাদের ছেলেরা মশলা মাখাচ্ছে, এরা এক ব্যাগ সিমেন্টে আপনার 10 সেফটি বালি লাগবে। সেটা ওরা ধামার মাপে দিচ্ছে বা ডালার মাপেও দিচ্ছে। তো সেফটিতে একটু বেশি হয়, ডালাতে একটু কম হয়, সেই জন্য ওরা 12 ধামার মাপে দিচ্ছে। আর সেফটিতে দিলে 10 সেফটি লাগতো। আর 100 ফুটের ক্ষেত্রে তাহলে এটা আপনার 5 গুণ বাড়বে। 100 ফুট গাঁথনিতে আপনার 5 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 50 ফুট বালি বা 50 সেফটি বালি লাগবে, তবে 5 ব্যাগ মশলার কাজ হবে। আর এই 100 ফুট গাঁথনি করার জন্য আপনাদেরকে ইট লাগছে, গোনাগুনতি ইট আর 730 পিস লাগে। কিন্তু হিসাব অনুযায়ী অনেক সময় ইট ভেঙে যায় বা জয়েন্ট ছোট বড় কারণে, সেক্ষেত্রে 750 পিস ইট ধরা হয়। 750 পিস ইট নিলে আপনার পারফেক্ট একদম 100 বর্গফুট গাঁথনি হয়ে যাবে। আর সিমেন্ট তো লাগবে 5 ব্যাগ, আপনাদেরকে বলাই হলো। আর বালি আপনার 50 সেফটি লাগবে। ট্রাক্টরে তো ধরুন যদি হিসাব করা হয়, ট্রাক্টরে এখন 100 সেফটি বালি থাকে না। তো 100 সেফটি যদি বালি ট্রাক্টর হয়, সেক্ষেত্রে হাফ গাড়ি বালি লাগবে। তো বন্ধুরা, আপনারা নিজেরাও যদি কোনো সময় হিসাব করতে চান যে আমার এই এত ফুট গাঁথনি হবে, তো কত ইট, কত বালি, কত সিমেন্ট লাগবে, সেটা মিস্ত্রির কাছে পরামর্শ যদি নিতে না পারেন, তখন নিজেও হিসাব করতে পারবেন যে আমার 100 ফুট গাঁথনি। এবার আপনি কোনো বাউন্ডারি করলে বা বাড়ি করলে আপনার গাঁথনির হিসাব করলে আপনি বেরিয়ে যাবে আপনার যে কত ইট লাগবে, কত সিমেন্ট লাগবে, কত বালি লাগবে। আর এটা যদি আপনারা মনে করেন যে এটা অঙ্কের মাধ্যমে পেলে ভালো হতো, তো অঙ্কের মাধ্যমে পরে আমি আবার একটি নতুন ভিডিও করে আপনাদেরকে দেখাবো।